যে জন এতদিন প্রভুর কাছে থেকেছে, সঙ্গে চলেছে, ঘুরেছে ফিরেছে, বলুন দেখি তার কি আর সংসারে মন বসবে? যে জন ভগবানের সঙ্গী হয়ে ভগবানের সাথে সাথে ঘুরেছে, তার কি আর সংসারে মন টিকবে? থাকতে পারছে না। এক একটা দিন যাচ্ছে যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে, থাকতে পারছে না। 15 দিনে এক পক্ষকাল, দেখতে দেখতে 12 দিন পার হয়ে 13 দিন চলে এলো, প্রভু এলো না। আর পারছে না, সহ্য করতে পারছে না। চাই না প্রভু, এই প্রাণ আমি আর চাই না। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তুমিই তো আমাকে ত্যাগ করেছো, তাহলে আর কি নিয়ে বাঁচবো আমি? ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মনে মনে গৌরহরিকে স্মরণ করছে আর পথে হেঁটে যাচ্ছে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন গৌরহরি তখন রামকেলিতে। বাবা, রামকেলিটা কোথায়? মালদায়। ওই রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? না, দেখেছেন? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে। পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে অগ্রদ্বীপের ঘাটে, আর গোবিন্দ ঘোষ এক পা দুপা করে যাচ্ছে গঙ্গায় প্রাণ বিসর্জন করবে। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে আমরা এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে কর্তা হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারে কর্তা, আমরা শুনি বার্তা। তুমি পারে কর্তা, আমরা শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়? বলো বলো নিতাই গৌর হরি সেদিন কবে বা হবে আমার,
কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব এই বিষয় কবে ছেড়ে, যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ আমার কালো সোনা, ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না। ওই না কৃষ্ণ আমার কালো সোনা, ওই না বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, ও গো কৃষ্ণ আমার জীবন ওই না মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাব দর্শন। ওই কৃষ্ণ গৌর হরি বল, গৌর হরি বল। কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। ওই না কৃষ্ণ নামে হরি বল। কাঁদবে কবে আমার পোড়াম। গৌর নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে। আর ওই জলে যে কোষ্ঠী পাথরটা ভাসছে বাবা, বারবার গোবিন্দ ঘোষের গায়ে লাগছে। যতবার এগিয়ে যাচ্ছে ততবার অঙ্গে লাগছে, আর গোবিন্দ ঘোষ সেটাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে। আর যেই এগিয়ে যাচ্ছে আবার এসে গায়ে লাগছে, বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে ঘরে ফিরে যা, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে দেখছে কার কথা, কে বলছে, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না। ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। আর মরা হলো না মা, দৈববাণী শুনে আর মরা হলো না। বারবার বলছে ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ এবার জল থেকে উঠে ঘরে ফিরে গেল। চলে গেল 13 দিন, হলো 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল। তাহলে ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভক্তকে ভগবানের কাছে ছুটে যেতে হয় না, ভগবান নিজেই আসে ভক্তের কাছে। 14 দিন, 15 দিনে এক পক্ষ, একদিন বাদ আছে এখনো। 14 দিন হতে না হতেই গৌরহরি ওই রামকেলি থেকে আবার ফিরে এসে অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়ালেন। গোবিন্দ কে? দরজা খোলো,
কার কণ্ঠ? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে আমার গৌরহরি এলো কি? যেই না দরজা খুলেছে, দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। গোবিন্দ, শান্ত হও, কথা দাও প্রভু, আমায় ছেড়ে তুমি যাবে না। বলো প্রভু, আমি আর পারছি না, তোমায় ছেড়ে আমি আর থাকতে পারবো না। কথা দিলাম, আমি তোমায় ছেড়ে যাব না। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? না। গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ, ওই তো আবর্জনার মধ্যে ফেলে দিয়ে এসেছি। হরিবল হরিবল। যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। ছুটে এসে প্রভুর হাতে দিলেন। গৌরহরি বলেন, সোনা গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে বিগ্রহ স্থাপিত হবে। বিগ্রহ? হ্যাঁ। এক ভাস্কর আসলো, বিগ্রহ তৈরি করলো। গৌরহরি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে গোবিন্দ ঘোষের ঘরেই প্রাণ প্রতিষ্ঠা হলো। তাকে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। অগোবিন্দ শোনো, এই যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন হলো, আর আমি, এই দুটো দেহ একই দেহ। তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? আরো বলি শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবাই দিয়ে দেবে। আরো বলি শোনো, তোমার একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। নিতাই গৌর হরিবল হরিবল। সারা জীবন এত পরীক্ষা করেও এখনো ভক্তের পরীক্ষা শেষ হলো না মা। এরপরে সংসার দিচ্ছে, সংসারের মধ্যে রেখে তিনি পরীক্ষা করে দেখতে চায় যে ভক্ত সংসার পেয়ে আমাকে ভুলে যায় কিনা। কি করেছে শোনো গোবিন্দ, এবার আমি যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গয়া আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গয়া আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদা। দুটি নয়ন ভরে হে সদাই ওই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। হরিবল হরিবল, তাই গৌর হরিবল। গৌর হরি চলে গেলেন। মা, কি হয়েছে? কি হয়েছে আপনাদের? হরিবল হরিবল। বলছে প্রতিদিন ভিক্ষা করে গোবিন্দ ঘোষ দিনে 4 বার সেবা দেয়। 4 বার। ওই যে প্রভু বলে গেলেন একা একা ভালো লাগবে না, বিবাহ করো। তাই 1 বছর যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলো। যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা 1 বার কমে গেল। 4 বারের জায়গায় এখন হয়ে গেল 3 বার।
1 বৎসর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। সন্তানের নাম দিল ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে তার নামে নাম দিল। ঘরের বিগ্রহ যে, তার নাম কি মা? গোপীনাথ। আবার ছেলেরও নাম দিয়েছে গোপীনাথ। কেন দিয়েছে? শেষের দিনে যদি সবাইকে ভুলে যায়, নিজের সন্তানের নাম তো আর ভুলবো না। তাই যদি সন্তানের নাম ধরে ডাকি, তবু তো প্রভুর নামটা একবার বদনে উচ্চারণ করতে পারবো। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নামে। তা সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। নিতাই গৌর হরি বল। এটা গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। কি হয়তো সংসার যখন বড় হয়ে যায়, ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের হয় না। তা ভগবান যেমন দিতে জানেন তেমন নিতেও জানেন। প্রভু দেখছেন কি, ভক্ত দেখছি মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে। তা যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। নিতাই গৌর হরি বল। একটা একটা করে মায়া কাটাচ্ছে। কিভাবে? ভক্তকে মায়ার বাঁধনে বাঁধবেন না, তাই কাটাচ্ছে একটা একটা করে। একদিন ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা করে ঘরে এসে তার স্ত্রী মাধবীকে ডেকে বলছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে প্রভুর সেবা দেব। স্নান করে এসে দেখছে রান্না হয়নি, ভিক্ষার যে ঝোলা সেই ঝুলিটা পড়েই আছে। ডাকছে, মাধবী, মাধবী, ও মাধবী, সাড়া নেই। কোথায় গেল মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী রসার দেহ দেখে ছুটে গিয়ে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ, 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 তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, কি অপরাধ করেছি আমি? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? নিজের স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। বলো গোপীনাথ, বলে দাও, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, হ্যাঁ, আমার আমার বলি না? পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে বললেন, শান্ত হও, তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না। তোমার নয়, যার দেওয়া সেই তো নিয়েছে। কেঁদো না, সন্তান আছে তোমার কোলে, ওই ছোট্ট সন্তানকে মানুষ করার দায়িত্ব তোমার। তাই সন্তানের মুখের দিকে চেয়ে তুমি ভালো থেকো, কেঁদো না। পাড়াপড়শির যা ধর্ম, কোনো মানুষ বিপদে পড়লে যেমন সান্ত্বনা দেয়, গোবিন্দ ঘোষ সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান। সন্তানের মুখের দিকে তাকিয়ে গোবিন্দ ঘোষের দিন কেটে যায়। সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আগে নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা? সারাদিন তোকে দেখিনি, আমার কোলে আয়, একটু কোলে আয়। আর ওই ছোট্ট ছেলে 5 বছর বয়স, মনের ভিতরে তার একটা বহুদিনের প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি প্রশ্ন? বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, আমার বন্ধুদের সাথে যখন আমরা বনে খেলা করি, সন্ধ্যা হতে না হতেই আমার বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা, আমার মা তো কোনোদিন আমাকে নিয়ে আনতে যায় না। বাবা, আমার মা কোথায়? বাবা, আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়?
বলো না বাবা। বাবা কি উত্তর দেবে? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই কাঁদিস না, কাঁদিস না। কিন্তু প্রতিদিন তার সন্তানের একই প্রশ্ন, বলো না বাবা, মা কোথায়? আমার মা তো আদর করে না, আমার মা তো ভালোবাসে না। মায়ের কথা জানতে চাস? মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে গোপীনাথ, ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বলেছে মা, 5 বছরের ছেলে বাবার কথা বিশ্বাস করে ঠিক পরের দিন বাবা যখনই গঙ্গায় স্নান করতে গেছে, সেই সুযোগে ওই মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো মা কোথায়, বলো না আমার মা কোথায়। ও গোপীনাথ, আমি আমার মায়ের কাছে যাব, একটিবার বলো না। বাবা তো বলল তুমি জানো, বলো না গোপীনাথ, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে, তুমি বলে দাও গোপীনাথ, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গঙ্গা থেকে স্নান করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে